২৬ বছর আগে ক্রিকেট বিশ্বের অভিজাত সংস্করণ অর্থাৎ টেস্ট ক্রিকেটের দরজায় কড়া নাড়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ২০০০ সালের ২৬ জুন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির পূর্ণ সদস্যপদ লাভের মাধ্যমে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা অর্জন করে লাল সবুজের প্রতিনিধিরা। সেই অর্জনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দীর্ঘ এক যাত্রা, যে যাত্রায় আছে গর্ব, আছে হতাশা, আছে চোখের জল, আবার আছে ইতিহাস গড়ার উল্লাসও। টেস্ট মর্যাদা পাওয়ার কয়েক মাস পর একই বছরের ১০ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই ম্যাচ থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের টেস্ট অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। এরপর কেটে গেছে ২৬ বছর। এই সময়ে বাংলাদেশ খেলেছে ১৫৮টি টেস্ট ম্যাচ। জয় এসেছে মাত্র ২৭টিতে, আর হার ১১২ ম্যাচে। বাকি ১৯টি ম্যাচ ড্র হয়েছে। সংখ্যাগুলো হয়তো খুব বেশি সুখকর নয়, বরং বলে দেয় টেস্ট ক্রিকেটের কঠিন বাস্তবতায় টিকে থাকার লড়াইটা কতটা কঠিন ছিল বাংলাদেশের জন্য। তবে পরিসংখ্যানের বাইরেও আছে একটি গল্প, একটি দলের ধীরে ধীরে বড় হয়ে ওঠার গল্প। শুরুর বছরগুলোতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ছিল প্রতিপক্ষের কাছে সহজ শিকার। ইনিংস ব্যবধানে হার, বড় ব্যবধানে পরাজয়, কিংবা ম্যাচের চতুর্থ দিন শেষ হওয়ার আগেই পরাজয়ের দৃশ্য ছিল নিয়মিত ঘটনা। কিন্তু সময়ের সঙ্গে বদলাতে শুরু করে সেই চিত্র। ক্রিকেটারদের অভিজ্ঞতা বেড়েছে, ঘরোয়া কাঠামো শক্তিশালী হয়েছে, আর ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটকে বার্তা দিতে শুরু করেছে বাংলাদেশ। সেই বার্তার সবচেয়ে জোরালো প্রতিধ্বনি শোনা যায় নিউজিল্যান্ডের মাটিতে। ২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বে অর্জিত সেই জয় শুধু বাংলাদেশের নয়, এশিয়ার ক্রিকেট ইতিহাসেও বিশেষ একটি অধ্যায়। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেটিই ছিল কোনো এশিয়ান দলের প্রথম টেস্ট জয়। সেই ম্যাচ যেন বদলে দেয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মানসিকতা। আত্মবিশ্বাসী, লড়াকু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক বাংলাদেশকে দেখতে শুরু করে ক্রিকেট বিশ্ব। সাম্প্রতিক পরিসংখ্যানও সেই গল্পই বলে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৪১টি টেস্ট, এর মধ্যে জয় এসেছে ১৪টিতে। আর ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ২২ টেস্টে ১১ জয়, অর্থাৎ প্রতি ২ ম্যাচে একটি করে জয় পেয়েছে টাইগাররা। আরও চমকপ্রদ বিষয় হলো, এই সময়ে জয়ের সংখ্যায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো ঐতিহ্যবাহী দলকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। জয় ও হারের বিচারে পিছনে ফেলেছে ইংল্যান্ডকেও। একসময় যে দল টেস্ট ক্রিকেটে টিকে থাকাই ছিল বড় চ্যালেঞ্জ, সেই দলই এখন নিয়মিত জয় পাওয়ার স্বপ্ন দেখছে। এই ২৬ বছরের যাত্রায় ব্যক্তিগত অর্জনেরও কমতি নেই। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে অসংখ্য লড়াকু ইনিংস খেলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন তিনি। তবুও কিছু আক্ষেপ রয়ে গেছে। টেস্ট মর্যাদা পাওয়ার ২৬ বছর পরও ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনও কোনো টেস্ট জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ক্রিকেটের দুই পরাশক্তির বিপক্ষে জয় এখনও অধরা স্বপ্ন। টেস্ট ক্রিকেটের দীর্ঘ পথে বাংলাদেশ এখনও গন্তব্যে পৌঁছায়নি, তবে পথ চলার দিকটা যে সঠিক, সাম্প্রতিক পারফরম্যান্স সেটাই বারবার মনে করিয়ে দিচ্ছে। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সেরা সময় কি তবে সামনে? উত্তরটা সময়ই বলে দেবে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।